হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি যেহেতু সামনে রয়েছে গণেশ চতুর্থী, তার জন্য গণেশ চতুর্থী স্পেশাল আমি এখানে এঁকে নিচ্ছি গণেশ ঠাকুর। তো চলো কিভাবে আঁকলাম সেটিকে দেখা যাক এবং ভিডিওটিকে শুরু করা যাক। গণেশ ঠাকুরটাকে এঁকে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে স্কেচ করে নিয়েছি। স্কেচ করার পরে এখন আমি কালার করে তোমাদেরকে দেখাবো। যার জন্য আমি প্রথমে গণেশ ঠাকুরটাকে যেহেতু একটা সাবেকি লুকের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, তার জন্য প্রথমে আমি এখানে গায়ের কালারটাকে করে নিচ্ছি। গায়ের কালারের জন্য আমি বডিটি ইউজ করেছি রেড কালার, এবং পরে যেহেতু আমি মুখটাকে সাদা রেখেছি তার জন্য লাল কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি। তো এখন আমি পাটাকে কালার করে নেওয়ার পরে আমি এখানে ডিটেলসগুলো অ্যাড করেছি। যেহেতু আমি বেস কালারটা একটু বেশি পরিমাণ ওয়াটার দিয়ে ইউজ করেছি, তার জন্য কিন্তু আমি এখানে যে গায়ের কালার ডিটেলসের জন্য সেখানে আমি আবার রেড কালার ইউজ করেছি। তো এখন আমি ধুতিটাকে কালার করে নিয়েছি। ধুতিটাকে আমি মূলত একটা জাম কালার বা বলা যায় একটা পার্পল কালারের শেডের মধ্যে রেখেছি। তো এখন আমি গয়না অস্ত্রগুলোকে গোল্ডেন কালার দিয়ে করে নিচ্ছি।
এখন আমি গয়না ও অস্ত্রগুলোকে রেড কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এখন আমি ধুতিটাকে কালার করে নিচ্ছি। ধুতিটাকে কালার করে নেওয়ার জন্য ডিজাইন করে নিচ্ছি। তো ডিজাইন করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি রেড কালার। রেড কালার দিয়ে আমি ডিজাইন করার পরে আমি ব্যাকগ্রাউন্ডের যে সিংহাসনটাকে আছে সেই সিংহাসনটা কালার করব। তো এখন আমি গণেশের যে মূষকজি বা ইঁদুর সেটাকে কালার করে নিচ্ছি। আমি এখানে হালকা গোল্ডেন কালারের সাথে সিলভার কালার ইউজ করেছি, যাতে করে যে গ্লিটার্সগুলো এখানে আছে গোল্ডেন কালারের সাথে সেটা যেন মিশে গ্লিটার্সটাকে গ্লো করে। সিংহাসনের পিছনের সাইড বা গণেশজি যেখানে বসে আছেন সেটার পিছনের সাইডটাকে কালার করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি অরেঞ্জ কালার। তারপর আমি রেড কালার দিয়ে ডিজাইন করে নেব। তো এখন আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটিকে কালার করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি পিঙ্ক কালার এবং সেই সাথে অরেঞ্জ কালার ও কিছুটা আমি এখানে একটু পার্পল কালারও ইউজ করেছি।
দেখতে দেখতে আমার এই ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেল। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এতটুকুই, বাই।